বন্ধুরা 17 সেপ্টেম্বর ফাইনালি আজকে তিনটে সুপার গ্রেট আইপিও, যেই তিনটে আইপিও 60 টাইমের উপরে ওভার সাবস্ক্রিপশন ডিমান্ড করেছে। প্রথম কোম্পানি আরবান ক্লাব, সেকেন্ড কোম্পানি দেব অ্যাক্সিলারেটর এবং 3 নম্বর কোম্পানি শৃঙ্গার হাউস অফ মঙ্গলসূত্র। এই তিনটে কোম্পানিতে আমার ফাইনাল ওপিনিয়ন আপনার সাথে শেয়ার করব যে এর মধ্যে যেই আইপিও দুটো আমার অ্যালটমেন্ট হয়েছে সেখানে আমার কি ডিসিশন থাকবে এবং এই তিনটে আইপিওর মধ্যে কোনো আইপিওতে ফ্রেশ এন্ট্রির সুযোগ আছে কিনা। চলুন এক এক করে আমার ডিসিশন আপনার সাথে শেয়ার করছি, তবে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওটিকে নেবেন না। তো সবার প্রথম কোম্পানি, যেখানে আমার বাবার নামে একটা লট অ্যালটমেন্ট আমার হয়ে গেছে, কোম্পানির নাম আরবান কোম্পানি। 108 গুণ ওভার সাবস্ক্রিপশন ডিমান্ড করেছে, যে কারণে মার্কেটে ভালো একটা ডিমান্ডও রয়েছে এবং গ্রে মার্কেট প্রিমিয়াম বর্তমানে 51% আশেপাশে চলছে। তো সেই হিসেবে একটা সিঙ্গেল লটে 7,000 টাকার আশেপাশে লিস্টিং গেইন হয়তো এক্সপেকটেশন রাখা যেতে পারে। আমার মনে হয় সকাল 10টায় লিস্টিং হবে, 40-45% উপরে লিস্টিং গেইন হয়তো হতে পারে। আর সেই হিসেবে যদি 35 থেকে 40%-এর উপরে কোম্পানি লিস্টিং গেইন দিয়ে দেয়, আমার মনে হয় মিনিমাম অরিজিনাল ক্যাপিটালটা আমাদের বের করে নেওয়া দরকার। আর আমার যে লটটা অ্যালটমেন্ট হয়েছে আমি সেখান থেকে 100% এক্সিটের ডিসিশন নিচ্ছি। ভবিষ্যতে যদি এই কোম্পানি ফার্দার ডিসকাউন্টে আসে, যেহেতু কোম্পানির বিজনেস মডেল আমার পছন্দ, লং টার্ম গ্রোথ স্টোরি হিসেবে কোম্পানিটাকে প্লে করা যেতে পারে ইন্ডিয়াতে, তো সেই হিসেবে আপাতত আমি পুরোটাই এক্সিটের ডিসিশন নিচ্ছি। আর ফাইনালি ভবিষ্যতে যদি ডিসকাউন্টে পেয়ে যাই, আমি অবশ্যই আপনাদের এন্ট্রি লেভেলে আসলে ডিসকাস করার চেষ্টা করব। সেকেন্ড কোম্পানি দেব অ্যাক্সিলারেটর, 64 গুণ কোম্পানি ওভার সাবস্ক্রিপশন ডিমান্ড করেছে এবং বর্তমানে 11% গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে। সেই হিসেবে 1600 টাকার আশেপাশে লিস্টিং গেইন নিয়ে এখানে আমার নামে একটা ফ্যামিলি মেম্বারের নামে রিটেলে অ্যাপ্লাই করেছিলাম, সেখানে অ্যালটমেন্ট হয়েছে। তো সেখান থেকেও আমি লিস্টিং গেইন নিয়ে যতটাই লিস্টিং গেইন দিক, 10-12% লিস্টিং গেইন যতটাই দেবে, আমি ইমিডিয়েট সেখান থেকে এক্সিটের প্ল্যান করছি। কারণ এখানে সেরকম গ্রেট কোম্পানিও নয় এবং ইমোশনালি অ্যাটাচ হওয়ার কোনো কোশ্চেনই কোম্পানিতে আসছে না। একদম লাস্ট কোম্পানি শৃঙ্গার হাউস অফ মঙ্গলসূত্র। এই কোম্পানি 7 গুণ ওভার সাবস্ক্রিপশন ডিমান্ড করেছে এবং মার্কেটে ভালো পরিমাণে কিউআইপি পোর্শন ওভার সাবস্ক্রিপশনের জন্য আমার মনে হয় কোম্পানিটা লিস্টিং গেইনের পরে একটু ওয়েট করা দরকার। যদি মোটামুটি 10-12-15% লিস্টিং গেইন দেয়, তাহলে আমার মনে হয় একটু 1-2 দিন দেখে তারপর এক্সিটের ডিসিশন নেওয়া উচিত। আমার এখানে কোনো অ্যালটমেন্ট হয়নি। তো 60 টাইম ওভার সাবস্ক্রিপশনের জন্য এবং 20% জিএমপি বর্তমানে মার্কেট ডিমান্ড রয়েছে, তো 2800 টাকার আশেপাশে লিস্টিং গেইন হয়তো এই কোম্পানিটা থেকে হতে পারে। তো ফাইনালি তিনটে আইপিওর মধ্যে আমার ওপিনিয়ন থাকবে তিনটে থেকে লিস্টিং গেইন নিয়ে সেখান থেকে এক্সিট প্ল্যান করা। কারণ কেউই এখানে সস্তা ভ্যালুয়েশনে নেই এবং এমন কোনো সুপার গ্রেট বিজনেস মডেল এমন একটা কোম্পানিতেও নেই যেখানে ওভার ভ্যালুয়েশনের পরেও, ওভার লিস্টিং গেইনের পরেও এদের হোল্ড করা যায়, এরকম কোনো কোম্পানি অন্ততপক্ষে নয়। তো আশা করছি আমার ফাইনাল ওপিনিয়ন আপনাদের ক্লিয়ারলি বোঝাতে পারলাম। তিনটে থেকে এক্সিট করার ডিসিশন নিচ্ছি, তবে ফাইনাল ডিসিশন আপনারা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে নিয়ে তারপরে নেবেন। আমার কথা শুনে কোনো ধরনের এন্ট্রি অথবা এক্সিট করবেন না, কারণ সেবির রুলসের এগেইনস্টে গিয়ে কোনো মতেই এটা ডাইরেক্টলি বলা যায় না। তো আমি আমার ওপিনিয়নটা আপনার সাথে শেয়ার করলাম। আইপিওতে ফান্ডামেন্টাল বা ভ্যালুয়েশনের আদার্স কিছু পয়েন্টস দেখা সেরকম প্রয়োজন হয় না, কারণ আইপিওর ক্ষেত্রে কোম্পানির রেজাল্টের উপর অতটা ট্রাস্ট করা যায় না, কারণ অনেক কোম্পানি আইপিও আনার আগে ডাটা ম্যানেজ করে দেখানোর চেষ্টা করে। তো সেই হিসেবে আশা করছি আপনাদের একটা ক্লিয়ার ভিউ দিতে পেরেছি। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করতে পারেন। সকাল 10টার সময় লিস্টিং হবে, আশা করছি প্রত্যেকের কাছে ভিডিওটি 10টার আগেই পৌঁছে গেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।